আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আমি দুপুরবেলা কি কি রান্না করলাম আর রাইতের বেলা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি দুপুরবেলা রান্না করছি হচ্ছে ভাত, ডাল, অনেক প্রকারের ভর্তা, চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে সবজি। আর এখন রাত, এখন সে বলতেছিল আমার জন্য খিচুড়ি রান্না করো আর সাথে ইলিশ মাছ ভাজো। তো তার কিন্তু ডাক্তার নিষেধ করছে, ইলিশ মাছ ভাজা খাওয়া যাবে না, ইলিশ মাছ বলে না, কোনো মাছ এরকম ফ্রাই খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, আসলে এইগুলা ছাড়া তার জিহ্বায় চলে না। আর আমি যত তরকারি রান্না করি না কেন তার জন্য দুপুরবেলা যেটা রান্না করব রাইতের বেলা সে সেটা খাইতে চাইবে না, নতুন করে একটা ভর্তা বানাইলেও তার জন্য বানান লাগবে। এরকম করে ভাত খায় 2 বেলা, কিন্তু এই বেলার তরকারি ওই বেলা খাইতে চায় না। শুধু মাংসর তরকারি থাকলে থাই খাই, তাছাড়া তাও মুরগির মাংস থাকলে খাবে না, গরুর মাংস থাকলে খাবে। আর এমনি বহুল ভবিষ্যৎ সবজি যদি থাকে তাহলে আমি যদি চিল্লাই তাহলে খাবে, তাছাড়া আর খাবে না। তো এদিকে আমি মাছগুলো সুন্দর করে মশমশা করে ভেজে নিলাম। আর এদিকে দেখতে পারতেছেন ভর্তা টর্তা রয়েছে। এখন আমার স্বামী খাইতে বসছে, স্বামীর জন্য একটু কষ্ট তো করাই যায়। আর সে এত কষ্ট করে আসলে আমাদের জন্য ইনকাম করে, আমাদের জন্যই কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে। আর স্বামীর কথা মতো যদি একটু ভালোবেসে রান্না করে খাওয়ান, দেখবেন সবকিছু হাতের কাছেই পেয়ে যাবেন। আপুদেরকে বলতেছি, যাদের স্বামী একটু আমার স্বামীর মতন এরকম বদমেজাজি, তাদেরকে এরকম রান্না বান্না করে সুন্দর সুন্দর খাইতে দেবেন, দেখবেন সবকিছু হাতের কাছে পেয়ে যাবেন। আর আমার টিপসটি ফলো করেন, দেখবেন কাজে লাগবে। আসলে আমি মিথ্যা কথা বলছি, আমার স্বামী কোনো বদমেজাজি না, ওর মতন মানুষই হয় না, ও হচ্ছে একটা মাটির মানুষ। শুধু খাওয়া নিয়ে একটু বায়না করে।